থেকে মানুষ যখন বিদায় হয়ে চলে যাবে, বিদায় হওয়ার সাথে সাথে বান্দাবান্দি দেখবে সূর্যটা লাল হয়ে গেছে। কেমন জানি সূর্যটা লাল, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দাবান্দি তাকে দেখবে কবরের দুইটা পাশ এত দূরে চলে গেছে, যার কারণে কবর দূর থেকে আসতেছে চাপ দেওয়ার জন্য। মুহূর্তটা কি মনে করেন ভয়ের কিনা? নবীজি বলেন কবরে রাখার পরে সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে আল্লাহ জীবিত করবেন। কোরআনে আলিহিম রাসূল বলেন মানুষ যখন কবরের মধ্যে দাফন করে চলে যায়, বান্দা কতটুক সময়ের মধ্যে সে জীবিত হয়ে যায় আল্লাহ জীবিত করেন। মানুষের পায়ের জুতার শব্দ পর্যন্ত সে শুনতে পায়। চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, তোমরা কারা গো, আজকে এই কবরের মধ্যে আমাকে একা রেখে চলে যাচ্ছ? আজকে তোমরা কারা? আমার কই আমার বাবা, কই আমার সন্তান, কই আমার ভাই, এই বলে ডাকতে থাকবে, কিন্তু কেউ সাড়া দিবে না। দূর থেকে কবর যখন চাপ দিতে আসবে, এমনি মুহূর্তে তখন দেখবে এক সাইডের মধ্যে আসবে। রাসূল বলেন আসসালাতু ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি ওয়াল কুরআনু ইনদা রাসিহি আসসিয়ামু ইনদা রিজলাইহি। নবীজি বলেন ডান পাশে আসবে নামাজ, বাম পাশে চলে আসবে আপনার যাকাত, মাথার কাছে চলে আসবে কোরআন তেলাওয়াত এবং পায়ের কাছে চলে আসবে আপনার রোজা। চতুর্দিকে আপনাকে নেক আমলগুলো ঘেরাও করে বলতে থাকবে, আল্লাহর বান্দারে ভয় পায় না, চিন্তা করো না, এই কবর তোমাকে চাপ দিতে পারবে না, তোমার ভয়ের কোনো কারণ নাই। লোকটি তখন বলতে থাকবে, কে রে, তোমরা কে? আজকে এই বিপদের সময় তোমরা আমার কাছে হাজির হয়েছো। লোক তখন নামাজ বলবে, আমি নামাজ, দুনিয়াতে যে তুমি নামাজ পড়েছিলে ওই নামাজ আমি। নামাজ এইভাবে বলবে, জাকাত বলবে আমি জাকাত, কোরআন তেলাওয়াত বলবে আমি কোরআন তেলাওয়াত, পায়ের কাছে রোজা বলবে, আল্লাহর বান্দারে ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নামাজ থাকলে তো আসবে, কি বলেন? যদি নামাজই না পড়ি তাহলে কি আসবে? আসবে না। রাসূল বলেছেন কবরের মধ্যে কি প্রশ্ন হবে? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি, তাকে বসাবে, পরে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানা লাহু মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। এইভাবে তিনটা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি ওই দিন আমরা যদি দিতে পারি, দিবে কারা? যারা দুনিয়াতে রবের হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদের জবান দিয়ে অটোমেটিক আল্লাহ বের করে দিবেন। যখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে আমার রব্বকা, তার জবান দিয়ে চলে আসবে আমার রব হলো রব্বি আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা ওমা দীনুকা, তোমার দিন কি? আবার বলেন আমাদের দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আবার ফেরেশতারা বলবে ওমান নাবিয়্যুকা, ফেরেশতারা বলবে বা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটি রাসূলের চেহারা ছবি দেখায় বলবেন ওই লোকটিকে চিননি। যদি সে রাসূলের অনুসারী হয়ে থাকে, দেখার সাথে সাথে সে বলবে ইনি হলেন হাদার রাজুল, হাদিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে উপর থেকে একটি আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং আর দেরি করো না, তার কবরের মধ্যে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আর দেরি করো না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা কেটে দাও, যেন আমার বান্দা কবরে থেকে থেকে জান্নাতের আরাম ভোগ করতে পারে। হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি
যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে সকলের অন্তরে অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে ইমানি আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি কোনো বান্দা করে, আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই মাহফিলটি আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। কি বলেন আপনারা? এই জন্য নিয়ামতের শুকর আদায় বেশি বেশি করা। আল্লাহ বলে, যে বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরি করে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, না শুকরি করলে চিনিয়ে আনবো, শুধু চিনিয়ে আনে শেষ হব না। ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব এবং আমার আযাব বড় কঠিন। এজন্য আজকের মাহফিল আমাদের নাজাতের ওসিলা হিসাবে শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, এই মাহফিল আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে। হাসরের ময়দানে আল্লাহ অনেক জাহান্নামীকে হুকুম দেবেন যে জাহান্নামে যাও। জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। যাওয়ার সময় পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়া থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই দাঁড়াও, জাহান্নামের দিকে যাচ্ছ, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাও কেন? সে উত্তর দিবে, প্রভু কেন ঘুরে ঘুরে তাকাই? আল্লাহ জানেননি গো। আল্লাহ ডাক দে বলেন, কেন ঘুরে ঘুরে তাকাও? ওই লোকটি তখন জবাব দেয়, প্রভু হে, দুনিয়াতে দেখেছি অপরাধ করলে মা বাবা বাড়ি থেকে বের করে দিত। বের হওয়ার সময় যদি মায়ার নজরে পিছনের দিকে মা বাবার দিকে ঘুরে ঘুরে তাকাইতাম, আল্লাহ মা বাবার অন্তরে তখন দয়া লাগতো। মা বাবা তার সন্তানকে আর বিদায় করে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়, শুনেছি তোমার নাম নাকি রহমানুর রহিম। আল্লাহ শুনেছি তুমি নাকি মা বাবার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়, তুমি মাওলা নেই, একটু দয়া লেগে যায়। সুবহানাল্লাহ। তুমি মাওলা নেই, একটু দয়া লাগে, এই জন্য পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দে বলেন, আরে ফেরেশতারা আমার বান্দাকে দাঁড় করাও। ও যে কথা বলেছে এই মুহূর্তে ওরে জাহান্নামে দেওয়া যায় না। ফেরেশতারা রে, তার আমল নামার মধ্যে একটু খুঁজে দেখো কোন আমল নেক আমল পাওয়া যায় কিনা, যেটাকে উসিলা করে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতবাসী করে দিব। ফেরেশতারা তখন তার আমল নামা খুঁজে দেখে, প্রভু গো, না কোনো আমল নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা আরো ভালো করে দেখো। দ্বিতীয়বার ফেরেশতারা বলে, আল্লাহ কোনো আমল নাই। সে আবার বলবে আল্লাহ। আল্লাহ বলবেন, আবার একটু ভালো করে দেখো। ফেরেশতারা তখন আমল খুঁজে খুঁজে তখন বলতেছে, প্রভু গো, একটু
একটি আমল পেয়েছি যেটা তার জিহ্বার নিচে লুকায়িত ছিল। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, এটা কিসের আমল যে আমলটা তার জিহ্বার নিচে লুকায়িত আছে? এমনি মুহূর্তে ফেরেশতারা বলে, আল্লাহ, এটা হলো ওই যে পাটলি দক্ষিণ পাড়া যুব কল্যাণের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের মধ্যে সে উপস্থিত হয়েছিল। আল্লাহ, ওই আমলটা তার জিহ্বার নিচে লুকায়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই ছোট্ট আমলটাকে উসিলা করে, মাহফিলে বসার আমলটাকে উসিলা করে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন ক্ষমাশীল। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। যে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই হাত দ্বারা কি বুঝতে পারলাম? আজকের মাহফিল আমাদের জন্য জান্নাতের উসিলা হইতে পারে কিনা? যারা আসছে তাদের জন্য না উসিলা হবে। আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, চিন্তা করতেছি যে শীতের দিন কম্বল নিয়ে ঘুমিয়ে যাব, তাদের জন্য কি এই নাজাতের উসিলা হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষ হিসাব দিয়ে আমল দিয়ে জান্নাতে যাবে এমন কোনো মানুষ নাই। আল্লাহ বান্দাদেরকে ওসিলা হিসাবে বান্দাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করবে, কারণ আল্লাহ বান্দার পক্ষে। আল্লাহ কার পক্ষে? আল্লাহ ওসিলা খুঁজবেন। আমরা যদি সেই ওসিলাটা আল্লাহর কাছে পেশ না করতে পারি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন? কথা বলেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর পরে আল্লাহ কি পরীক্ষা নেবেন, এই পরীক্ষার মধ্যে প্রশ্ন কি করবেন সেটাও তো আল্লাহ আউট করেছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন আউট করে দেওয়ার পরেও আমরা যদি সেই পরীক্ষায় ফেল করি, বলেন আল্লাহর কোনো দোষ আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোনো দোষ থাকবে? থাকবে না। আমরা যখন এই দুনিয়ার থেকে চলে যাব, কবরের জিন্দেগিতে যখন আমরা যাব, তখন আমাদের কি প্রশ্ন হবে? সেই প্রশ্নের জবাব যদি দিতে পারি, কবরটা আমাদের জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, দুনিয়ার থেকে মানুষ যখন বিদায় হয়ে চলে যাবে, বিদায় হওয়ার সাথে সাথে বান্দা বান্দি দেখবে সূর্যটা লাল হয়ে গেছে। কেমন জানি সূর্যটা লাল, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা বান্দি তাকে দেখবে কবরের দুইটা পাশ এত দূরে চলে গেছে, যার কারণে কবর দূর থেকে আসতেছে চাপ দেওয়ার জন্য। মুহূর্তটা কি মনে করেন ভয়ের কিনা? নবীজি বলেন, কবরে রাখার পরে সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আল্লাহ জীবিত করবেন। কোরআনে আলিহিম রাসূল বলেন, মানুষ যখন কবরের মধ্যে দাফন করে চলে যায়, বান্দা কতটুক সময়ের মধ্যে সে জীবিত হয়ে যায় আল্লাহ জীবিত করেন। মানুষের পায়ের জুতার শব্দ পর্যন্ত সে শুনতে পায়। চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, তোমরা কারা গো? আজকে এই কবরের মধ্যে আমাকে একা রেখে চলে যাচ্ছ। আজকে তোমরা কারা? আমার কই আমার বাবা, কই আমার সন্তান, কই আমার ভাই, এই বলে ডাকতে থাকবে, কিন্তু কেউ সাড়া দিবে না। দূর থেকে কবর যখন চাপ দিতে আসবে, এমনি মুহূর্তে তখন দেখবে এক সাইডের মধ্যে আসবে। রাসূল বলেন, আসসালাতু ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি ওয়াল কুরআনু ইনদা রাসিহি আসসিয়ামু ইনদা রিজলাইহি। নবীজি বলেন, ডান পাশে আসবে নামাজ, বাম পাশে চলে আসবে আপনার যাকাত, মাথার কাছে চলে আসবে কোরআন তেলাওয়াত এবং পায়ের কাছে চলে আসবে আপনার রোজা।
চতুর্দিকে আপনাকে নেক আমলগুলো ঘেরাও করে বলতে থাকবে, আল্লাহর বান্দারে ভয় পায় না, চিন্তা করো না, এই কবর তোমাকে চাপ দিতে পারবে না, তোমার ভয়ের কোনো কারণ নাই। লোকটি তখন বলতে থাকবে, কে রে তোমরা কে, আজকে এই বিপদের সময় তোমরা আমার কাছে হাজির হয়েছ? লোক তখন নামাজ বলবে, আমি নামাজ, দুনিয়াতে যে তুমি নামাজ পড়েছিলে ওই নামাজ আমি নামাজ, এইভাবে বলবে। জাকাত বলবে, আমি জাকাত। কোরআন তেলাওয়াত বলবে, আমি কোরআন তেলাওয়াত। পায়ের কাছে রোজা বলবে, আল্লাহর বান্দারে ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নামাজ থাকলে তো আসবে, কি বলেন? যদি নামাজই না পড়ি তাহলে কি আসবে? আসবে না। রাসূল বলেছেন কবরের মধ্যে কি প্রশ্ন হবে? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি, তাকে বসাবে, পরে জিজ্ঞাসা করবে, ফায়াকুলান লাহু মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, এইভাবে তিনটা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি ওই দিন আমরা যদি দিতে পারি, দিবে কারা? যারা দুনিয়াতে রবের হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদের জবান দিয়ে অটোমেটিক আল্লাহ বের করে দিবেন। যখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে আমার রব্বকা, তার জবান দিয়ে চলে আসবে, আমার রব হলো রব্বি আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মা ওমা দীনুকা, তোমার দিন কি? আবার বলেন, আমাদের দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আবার ফেরেশতারা বলবে, ওমান নাবিয়্যুকা, ফেরেশতারা বলবে, বা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটি রাসূলের চেহারা ছবি দেখায় বলবেন, ওই লোকটিকে চিননি? যদি সে রাসূলের অনুসারী হয়ে থাকে, দেখার সাথে সাথে সে বলবে, ইনি হলেন হাদার রাজুল, হাদিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে উপর থেকে একটি আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং আর দেরি করো না, তার কবরের মধ্যে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আর দেরি করো না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা কেটে দাও, যেন আমার বান্দা কবরে থেকে থেকে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে পারে। যেরকম না, সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারি, ওই দিন আল্লাহ বলবেন, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবেন, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও এবং তাকে জাহান্নামী পোশাক পরিধান করিয়ে দাও, এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটি দরজা কেটে দাও, যেন সে জাহান্নামের বউ, জাহান্নামের কি কষ্ট, সে যেন কবরে থেকে থেকে শাস্তি ভোগ করে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই দুনিয়ার থাকতে ওসিলা আল্লাহর কাছে পেশ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, ভাইরা আমার, এই নিয়ামত কিন্তু প্রতিদিন থাকবে না, আজকে আছে, সারা বছরে আর এই নিয়ামত পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ওসিলা পেশ করার ইচ্ছা থাকলে, যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, আল্লাহর কাছে সামান্য কিছু ওসিলা পেশ করতে পারি, আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ তোমার আলেম, আল্লাহ রসুলের যে প্রতিনিধি ছিল উলামায়ে কেরাম, তাদের সামনে থেকে ছিলাম, তারা যা বলতো আল্লাহ তা শুনতাম, মানতে পারি নাই, কিন্তু তাদের সামনে হাজির হইতাম। এইভাবে যদি পেশ করতে পারি, আল্লাহ এই ছোট্ট ছোট্ট আমলকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেবেন। এই জন্য দরকার আছে না নাই? দরকার আছে। আসুন, ভূমিকা স্বরূপ কিছু বললাম, এখন আসুন আমার মূল আলোচনায় চলে যায়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা বুরুজের 17 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে কয়েকখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাজিল করলেন।
তো আবুল আহাব ছিল নবীজির আপন চাচা। আবুল আহাবকে আল্লাহ 3টা নিয়ামত দান করেছিলেন। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা নিয়ামত। 1 নাম্বার, আবুল আহাবকে আল্লাহ বেশি সুন্দর দিয়েছিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সুন্দর হওয়া, গঠন আকার আকৃতি ভালো হওয়া, এটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া? কেউ কি ইচ্ছা করলে সে চাইলেই সুন্দর হইতে পারবে? জামা দিয়ে গয়সা, সাবান লাগায়া একবারে যদি মনে করেন খাল বহাল তৈরিলা সুন্দর হইব? আল্লাহ যদি না দেয়? আল্লাহ যাকে সুন্দর দিয়েছেন মানুষ চাইলেও কালো বানাইতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে সুন্দর দিয়েছেন মানুষ চাইলে তাকে কালো বানাইতে পারবে না। আল্লাহ যাকে কালো বানাইছেন মানুষ চাইলেও সুন্দর বানাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কালা সুন্দর এটা কোনো ফ্যাক্টর না। জান্নাতে যাওয়ার জন্য কে কালা কে সুন্দর, দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানাইছেন, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য কে কালা কে দলা আল্লাহর কাছে সেটা প্রশ্ন নাই। তার সে গুণগত সুন্দর কিনা, তার নেক আমল আছে কিনা সেটা আল্লাহর কাছে ধর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? আবুল আহাবকে আল্লাহ সুন্দর দিয়েছিলেন, তো মানুষকে সুন্দর দিলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। উচিত কিনা আল্লাহ শুকর আদায় করা? কি বলেন উচিত কিনা? কিন্তু আমরা করি না। কি করি? আরো বেশি করে ক্লিন শেভ করি। ক্লিন শেভ করে সুনো লাগা, আলতা লাগা, এবং সে আয়নার কাছে গিয়ে বলে আমার যে সুন্দর চেহারা, আমারে কে না দেখলে বলবে আই লাভ ইউ। কি বলেন ঠিক কিনা? অথচ তো তার বলা উচিত ছিল প্রভু আমাকে তুমি সুন্দর বানিয়েছো, আল্লাহ আমার চরিত্রকে তুমি সুন্দর বানিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন উম্মতেরা রে, আল্লাহর কাছে এমনি বলবা আল্লাহ তুমি আমারে সুন্দর বানিয়েছো, আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। আল্লাহ তো সুন্দর চেহারা মানুষকে আল্লাহ তুমি জাহান্নামের লাকড়ি বানিয়ে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এইভাবে না বইলা মানুষ সুন্দরী হতে চায়। আমাদের দেশের মহিলারা মনে আছে, দেখবেন সুন্দরী আল্লাহ বানাইছে কিন্তু মেকআপ করে, ওসা জুতা ফিন্দা, টাইট পিট পোশাক পরা দেখবেন যুবকদের সামনে দিয়ে হাইটা যায়। জোরে বলেন ঠিক কিনা? মহিলারা যদি এইভাবে উলঙ্গ হইয়া, কোরআনে ভাষায় এটাকে উলঙ্গ বলছে, টাইট পিট পোশাক পরে অর্ধ উলঙ্গ হইয়া পর্দা ছাড়া যদি যায়, পৃথিবীর কোনো আইন দিয়ে এই মহিলাদেরকে ইট প্রিজন থেকে রক্ষা করা যাবে না। যে বলেন ঠিক কিনা? ইট প্রিজন থেকে রক্ষা করা যাবে না, ধর্ষণ থেকে রক্ষা করা যাবে না। ধর্ষণ থেকে যদি বর্তমান সমাজের মহিলাদেরকে যদি রক্ষা করতে চায়, আল্লাহ যে বিধান দিয়েছেন, পর্দার হেজাবের যে বিধান আল্লাহ দিয়েছেন, সেই বিধান অনুযায়ী চলতে হবে। তুমি যাই করো, টাইপির পোশাক যাই করো, পর্দার সাথে যাও। পর্দা অবস্থায় যদি তুমি চলাফেরা করো, কোনো পুরুষ তোমাকে দেখবেও না, তার দ্বারা তুমি দর্শিত হবে না। যেটা বলেন ঠিক কিনা? এই হলো একটা সুন্দর মানুষ। চাইলে সুন্দর হইতে পারে না। যাদেরকে আল্লাহ সুন্দর দিয়েছে তার উচিত আল্লাহ শুকর আদায় বেশি বেশি করা। দ্বিতীয় নাম্বার হলো আবুল আহাবকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ দিয়েছিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ধন হওয়া, ভালো সম্পদ হওয়া, এটা কি মানুষের নিজস্ব না আল্লাহর দেওয়া? আওয়াজ দিয়ে বলেন কার দেওয়া? আল্লাহ বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন
আমি যাকে ইচ্ছা তার নিয়ামত বাড়িয়ে দেই, নিয়ামত বৃদ্ধি করে দেই, ধন সম্পদ রিজিক বৃদ্ধি করে দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তার সম্পদ সংকীর্ণ করে দেই। এবার বলেন, ধন হওয়া, সম্পদ হওয়া এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা মানুষের কামাই না, এটা আল্লাহর দেওয়া। কি বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন যে শিক্ষিত হইলেই ধন হয়? কথা বলেন, শিক্ষিত হইলেই ধন হয়? মেধা শক্তি যদি ভালো হয়, ভালো হলেই কি ধন হয়? অনেক মানুষ আছে দেখবেন শিক্ষিত, এমন শিক্ষিত সে তার সার্টিফিকেট বিটকিজে তো জাগাও না, কিন্তু ধন সম্পদ নেই, আছে না নাই? আবার এমন মানুষ আছে সমাজের মধ্যে, আপনি যদি কাগজ দেন দস্তখত করতে গিয়ে কাগজ মগজ ছিঁড়ে লাইব, কিন্তু তার নিজের নামটা লিখতে পারে না, আছে না নাই? এই সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। দুনিয়া মানুষ চাইলেও পারে না। ধন সম্পদ হওয়া এটা মানুষের নিজস্ব নয়, এটা মহান আল্লাহর দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? যাদের ধন সম্পদ হয়, উচিত কিনা আল্লাহ শুকর আদায় করা? কি বলেন, উচিত কিনা? কিন্তু করি না। গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো আবুল আহাবকে আল্লাহ তাআলা আওলাদ দিয়েছিলেন বেশি। আওলাদ হওয়া না হওয়া এটাও কার দান? আল্লাহর দান। তা আমরা দেশে কি করি? ব্লাড কন্ট্রোল, জন্মরে নাকি নিয়ন্ত্রণ করে। 2টা থেকে বেশি নয়, একটা হলে যথেষ্ট বা ভালো হয়। কি বলেন? এই যে একটা কথা, 2টা থেকে বেশি নয়, একটা হলে ভালো হয়, এই কথার উপর যদি কেউ বিশ্বাস করে, তার কি ঈমান থাকবো? ঈমান থাকবে না। জন্মরে নিয়ন্ত্রণ করা গুনাহের কাজ। তুমি কিসের চিন্তা করো? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তো মানুষকে এই দুনিয়াতে পাঠানোর আরো 50 বছর আগে তার রিজিক দুনিয়ার মধ্যে প্রেরণ করে দেয়। তাহলে তুমি কিসের রিজিকের চিন্তা করো? উম্মত বাড়াও। কি বলেন, উম্মতের দরকার আছে না নাই? উম্মত বাড়াও। হাসরের ময়দানে তুমি তোমার আওলাদকে নিয়ে, সন্তানকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে আল্লাহর নবীর উম্মত, তোমার নবীর উম্মত বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? উম্মত যদি বেশি হয়, সন্তান যদি বেশি হয়, একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আপনি আমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তো আবুল আহাবকে আল্লাহ এই নিয়ামত দান করেছেন। যখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হুকুম দিলেন, ওগো নবীজি আপনি আবার মানুষের সামনে তুলে ধরুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে হুকুম দিলেন, ওগো নবীজি এবার আপনি মানুষের সামনে তুলে ধরুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। নবীজি যখন এই দাওয়াত শুরু করলেন, যে আবুল আহাবকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন, মাল দিয়েছিলেন, সুন্দর দান করেছিলেন, সে আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলে, আরে মুহাম্মদ, আর একবার যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই যে দেখো আমার হাতে পাথর দিয়ে তোমাকে মেরে ফেলবো। আরে মুহাম্মদ, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে যখন নবীজিকে বললেন, আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ তখন ডাক দিয়া বলেন, নবী আমার, আবুল আহাব আপনাকে বলে আপনি ধ্বংস হন। ওগো নবীজি, আবুল আহাব আপনার বিরুদ্ধে পাথর নিয়ে এসেছে। নবী গো, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে, কারণ আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়েছি। ওগো নবীজি, সে বলে তাব্বান লাকা লিহাযা জামাতানা, আপনি ধ্বংস হন। আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে বলি, নবী গো, আমি আল্লাহ বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাব
ওগো নবীজি আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, জোরে বলেন ঠিক কিনা। এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। নবীজিকে আল্লাহ বলেন, আল্লাহর নবী আমি আপনাকে বলি, সে বলে আপনি ধ্বংস হন, কিন্তু না না আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম, তার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ তাআলা বলেন নবী তার ধন সম্পদ আওলাদ যা আছে সব কিছু ধ্বংস, কোনো কিছুই কাজে আসবে না। এবং আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। ওগো নবীজি অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী অচিরেই জাহান্নামের শিখাময় আগুনে প্রবেশ করবে। এখানে প্রশ্ন হতে পারে আবু লাহাবের স্ত্রীর কথা কেন উল্লেখ করেন, জয় বলেন ঠিক কিনা। আবু লাহাবের স্ত্রী কি দোষ করলেন? আল্লাহ বলেন কি দোষ জানেন? হাম্মালাতুল হাতাব। আল্লাহ বলেন মহিলার কি দোষ? নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন হাম্মালাতুল হাতাব। হাম্মালাতুন শব্দের অর্থ হলো, হাম্মালাতুন শব্দের অর্থ হলো বহন করনেওয়ালি, হাতাবা শব্দের অর্থ হলো যে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যার সাথে মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন একটা হলো লাকড়ি আর একটা হলো যে সগুল করি। ওই মহিলাটা কি করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, ওই মহিলাটা সুগুলকুরি করত। কি সুগুলকুরি? মানুষের কাছে গিয়ে বলতো, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা, সে হলো আমাদের বিয়াই, তোমরা তার কাছে যাইও না, সে পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে যাইও না, সে পাগল। এইভাবে মানুষের কাছে কাছে গিয়ে বলে। লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে কাফেররা মুহাম্মদকে পাগল বলতে শুরু করেছে। মুহাম্মদ পাগল পাগল এইভাবে যখন বলতে শুরু করেছে, দেখেন লক্ষ্য করে মক্কার মধ্যে তখনকার যুগেও বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ তারা পরামর্শ করলো যে কি করা যায়। মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত শুরু করেছে আর মুহাম্মদ যে তেলাওয়াত করে রে, মুহাম্মদের তেলাওয়াত শোনা আমার তো ওই মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করলো এই যে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে, মানুষেরা এসে যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে, মুহাম্মদ তো সত্য নবী এটা তারাও জানতো, কিন্তু বিরোধিতা করত, মুহাম্মদের বিরোধিতা করত। তারা চিন্তা করলো কি করা যায়। চিন্তা করে বের করলো যে আমরা একটা কাজ করবো, আমরা মানুষ যখন আসে মুড়ে মুড়ে আমরা দাঁড়িয়ে যাবো, মানুষকে বলতে থাকবো, ও মানুষেরা মক্কার পাশে একটা লোক আছে বাইতুল্লাহর পাশে, যার নাম হলো মুহাম্মদ, সে পাগল, সে জাদুঘর, তোমরা তার কাছে যাইও না, তার কাছে যাইও না, সে তোমাদেরকে তার ধর্ম নিয়ে যাবে, তোমাদের বাপ দাদার ধর্ম থেকে চিনিয়ে নিয়ে যাবে, সুতরাং তোমরা তার কাছে যাইও না। এইভাবে গিয়ে বলে রাসূল নবীজি তখন বলে, আল্লাহ আমার আপন লোকগুলি যদি আমার বিরুদ্ধে এইভাবে অপপ্রচার করে, আমাকে পাগল বলে, আমি দ্বীনের কাজ কেমনে করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি টেনশন করিয়েন না, যাদের কাছে গিয়ে বলবে আপনি মুহাম্মদ পাগল, আমি আল্লাহ তাআলা তাদের দিল আপনার দিকে ঘুরিয়ে দেব, তারা অটোমেটিক আপনি নবীর কাছে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে গিয়ে বলে মুহাম্মদ পাগল, তারা বলে কি ব্যাপার? মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডার, তারা রাস্তায় নামছে একটা পাগলের ব্যাপারে মানুষকে সংবাদ দেওয়ার জন্য। মানুষরা বলে পাগলও এটা সাধারণ কোনো পাগল নাই, অসাধারণ পাগল। জোরে বলেন ঠিক কিনা? অসাধারণ পাগল। মানুষেরা তখন কি বলে জানেন? যে পাগলটা কেমন একটু দেখা দরকার। আবু জাহালের মতো নেতা রাস্তার মধ্যে নামছে, আবু লাহাবের স্ত্রী সেও রাস্তার মধ্যে নেমে গেছে। নেতার বউ কি নেত্রী না? কি বলেন? নেতার বউ নেত্রী। আবু লাহাব ছিল এক বড় নেতা মক্কার মধ্যে, সেই নেতার বউ নেত্রী রাস্তার মধ্যে নেমে গেছে। পাগলও ছোট পাগল না, অনেক বড় পাগল, তাকে একটু দেখা দরকার। পাগল দেখ আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
নবীজি কাবা ঘরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। নবীজির নুরানি চেহারা এত সুন্দর ছিল রে, নবীজির চেহারা এত সুন্দর, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কোরআন পড়ে আল্লাহ নবীর চেহারার আলোতে, নূরের আলোতে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। কাফেররা বলে না না, এত সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি জানি পড়ে, কি জানি তেলাওয়াত করে। মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর ছিল, নবীজি তেলাওয়াত করে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নবীজির তেলাওয়াত এত মধুর ছিল, কাফেররা শুনে শুনে বলে না, এই তেলাওয়াত কোনোদিন পাগল হতে পারে না, এই চেহারা পাগলের হতে পারে না। নিশ্চয়ই তিনি যে ধর্মের দাওয়াত দিচ্ছে গো, এটাই হলো সত্য ধর্ম, তিনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি শুধু এখানেই নয়, নবীজির তেলাওয়াতের মধ্যে এত মধুর ছিল, এত মধুর ছিল, কাফেররা কি করত, দিনের বেলা মানুষকে বলতো মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মদের তেলাওয়াত যারাই শুনে গো, তারাই মুহাম্মদের প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলা পরামর্শ করে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, রাত্রিবেলায় ঠিকই বড় বড় লিডাররা মুহাম্মদের যে গড় ছিল, ওই রওজা শরীফের মুহাম্মদের যে গড় ছিল, গড়ের পাশে এসে কান পেতে পেতে বিশ্ব নবীর তেলাওয়াত শুনতো। নবীজি তেলাওয়াত করতো ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা নবীজির তেলাওয়াতের মধ্যে এত মধু, এত মধু, এত মধু ছিল, যারাই নবীর তেলাওয়াত শুনতো, কাফেররা তখন নবীর তেলাওয়াত শুনে শুনে কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, নবীজির তেলাওয়াতের পাগল যখন এমন হয়ে গেল, যেই শুনে মুহাম্মদের তেলাওয়াত সেও নবীজির ধর্মে চলে আসে। নবীজিতে এমন তেলাওয়াত করে যেটা কোনো পাগলের তেলাওয়াত না, জোরে বলেন ঠিক কিনা। নবীজি দাঁড়ায় তেলাওয়াত করে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত ছিল, এত অর্থবোধক শব্দ, কোনো পাগলের না, অর্থবোধক শব্দ তিনি পড়তেন। পাগলের পড়া তো কোনো পাগলে কি কয় না কয় এটা কোনো ঠিক আছে নি, আগের লাইন পরের লাইন কোনো কিছু ঠিক নাই, পাগলের কথা, কি বলেন ঠিক কিনা। কিন্তু মুহাম্মদ যা তেলাওয়াত করে, তার আগের লাইন পরের লাইন সব কিছু ছন্দ মিলাইন, ছন্দ। সুবহানাল্লাহ। নবীজি পড়ে লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বালাদা ওয়ালাদা কাবাদা। কাফেররা কয় কি রে মুহাম্মদ এগুলো কি পড়ে, মুহাম্মদ কি কবি হয়েছে নি? সে মনে হয় কবি হয়ে গেছে। নবীজি তেলাওয়াত করে আল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কি রে হাক্কা হাক্কা, মুহাম্মদ কি পড়ে? সে তো দুনিয়ার কারোর কাছে পড়াশোনাও করে নাই, দুনিয়ার কেউ তার শিক্ষক নয়। মুহাম্মদ সে কি হলো? সে কি কবি হয়ে গেল নাকি? সে কি কবি? নবীজি তখন আয়াত পড়ে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন।
নবীজি তেলাওয়াত করে শোনায়, না না আমি কোনো কবি না, আমি কোনো সাহিত্য কবি না। নবীজি এইভাবে পড়ার পরে কাফেররা বলে, কি ব্যাপার, আমরা তো মনে মনে বলছি মুহাম্মদ কবি, কিন্তু মুহাম্মদ বলে ওমা হুয়া বিকাউলি শাইর, সে কোনো কবি নয়। তাহলে বোঝা যায় মুহাম্মদ কি গণক হয়ে গেছে নাকি? কারণ মুহাম্মদ আমার মনের কথা কিভাবে জানলো? যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানলো? তাদের মনের কথা মুহাম্মদ কি কবি, কিন্তু রাসূল সাথে সাথে বললেন ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কোনো কবি নয়। তাহলে মুহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? তখন নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ নবীর জবান দিয়ে বের করে দিয়েছে, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবীজি তেলাওয়াত করে বলে, আমি কোনো গণক নয়, আমি কোনো গণক না। তাহলে তুমি কি? কাফেররা বলে, কি ব্যাপার, মুহাম্মদ কিভাবে এমনি বলে? নবীজি তখন তেলাওয়াত করে বলে, তোমরা কি পড়ে মুহাম্মদ কি কয়? রাসূল তখন আল্লাহ আর একটা আয়াত নবীজির জবান দিয়ে বের করে দিয়েছেন। নবীজি পড়ে, তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল তখন বলে, আমি যা পড়ি তা আল্লাহর পক্ষ থেকে পবিত্র কালামুল্লাহ। তোমাদের সামনে দুনিয়ার কোনো গণকের পড়াও না, যা পড়ি তা কি আল্লাহর কালাম। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, যেই কথাটাকে আমি বলতেছিলাম, কাফেররা মুহাম্মদকে পাগল বলে। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবুল আহাবের স্ত্রী, সে কি দোষ করলো? এভাবে সুগুল করে করতো, মানুষকে ঘরে ঘরে গিয়ে বলতো তোমরা মুহাম্মদের কাছে যাও না, সে হলো আমাদের বিয়াই, আমাদের বাতিজা, সে পাগল। সে কি পাগল? নবীজির মনে এত কষ্ট লাগলো, আহারে আমার চাচা এবং আমার চাচি, তারা তো আমার ঘনিষ্ঠ মানুষ, তারা আমার বিরুদ্ধে বলে। নবীজি তখন বলে, প্রভু হে, আমার আপন লোকগুলি যদি আমার বিরুদ্ধে এইভাবে অপপ্রচার করে, আমি দিনের কাজ কেমনে করব? আল্লাহ ডাকতে বলেন, নবী আমার, আপনি যে নবী হয়েছেন, আপনার প্রচার প্রসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বর্তমান দেখেন আমাদের সামনে নির্বাচন যারা প্রার্থী হয়েছে, প্রার্থীর প্রচার দরকার আছে না নাই? নবী আমার, আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ এদের মাধ্যমে আপনার প্রচার প্রসার করে দিচ্ছি। আপনার প্রচার প্রসার এদের মাধ্যমে করে দিচ্ছি। সুতরাং নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তো ঘোষণাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, যাদের কাছে গিয়ে বলবে আপনি পাগল, তাদের দিল আমি আপনার দিকে ঘুরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এইভাবে পাগল বলে, রাসূলের মনে একটু কষ্ট লাগছেনি যে আমি দাওয়াত দিই আল্লাহর, এরকম আমি পাগল। রাসূলের মনে একটু কষ্ট। আল্লাহ তখন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরার মধ্যে কসম করে আল্লাহ বলেন, নবী আপনি পাগল না। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, আমি কসম কে বলি, কলমের কসম, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, এবং লেখাকে যে লিখছে ওই লেখার কসম। নবীজি বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমার, আপনি পাগল নন, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। তাহলে আপনি কি? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী, আপনার জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দান করবে। এবং আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও
ওগো নবীজি আপনি পাগল না গো, যারা বলে আপনি পাগল, আমি রসুল আপনাকে বলে আপনি পাগল না, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আমার নবীকে মহান চরিত্রের অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন ঘাবড়ায়েন না, আমি রসুল বলি মা আনতা বিনিআমাতিকা রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল না। এই ঘোষণা কে দিচ্ছেন? মানুষ পাগল বললেই কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কই পাগল না, মানুষ বলে পাগল। এই মানুষের কথার কোনো ভ্যালু আছে? আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পাগল নয়, এবং বলেন নবীজি আপনি টেনশন করেন না, ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, আপনি অচিরেই দেখতে পাবেন কারা পাগল, আপনি অচিরেই দেখতে পারবেন। ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, ওগো নবীজি কারা পাগলামিতে আক্রান্ত আপনি টেনশন করিয়েন না, অচিরেই আপনিও দেখবেন তারাও দেখবে। জোরে বলেন ঠিক কিনা? দেখছে কিনা? তারা দেখছে কিনা? কি বলেন, দেখছে কিনা? দেখছে। তাহলে রসুল টেনশন করেন না, আপনি পাগল না। আবু জাহেলের, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, কোমর কাপড় বাইতে হাতের মধ্যে পাথর নিয়ে যাচ্ছে মুহাম্মদকে মারার জন্য, নবীজি কাবার পাশে দাঁড়ায় কোরআন পড়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার চাচি, আপনার বেয়াই উম্মে জামিল, সে আসতেছে কোমর কাপড় বেঁধে হাতে পাথর নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটি মহিলা যদি হামলা করে ইজ্জত আর থাকতো না, আর সে তো আপনার আপনার মুরব্বী, আপনার চাচি, আপনার বেয়াই, ধাক্কাও তো দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই যে আসতেছে। নবীজি বলেন রে আবু বকর, টেনশন করিও না, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? যেরকম সুবহানাল্লাহ। আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওয়াইদা ক্বরাতিল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও আবু বকর, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন নবী গো, আপনি যখন কোরআন পড়েন, আমি আল্লাহ আপনার হেফাজতের জন্য আমি একটি গোপন পর্দা দিয়ে হিজাব মাসতুরা, বেঈমান অবিশ্বাসী বেঈমান কাফেরদের মাঝে আমি আল্লাহ তাদের এবং আপনার মাঝে গোপন একটি পর্দা দিয়ে ঢেকে রাখি। আরে আবু বকর জাননি ওই গোপন পর্দাটা কি? আবু বকর বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, রাসূল বলেন আবু বকর গোপন পর্দাটি হলো আমি তাকায় দেখি চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আমাকে ঘেরাও করে ডেকে রেখেছে। সুবহানাল্লাহ। ডাকছেন কে? কথা বলেন, কে হেফাজত করেছেন? আল্লাহ বলেছেন নবীজি আপনি তেলাওয়াত করুন, আপনি যখন তেলাওয়াত করবেন কাফেররা যদি আসে, অবিশ্বাসী বেঈমান কাফেরদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছে আয়েশা বলে, হ্যাঁ আবু বকর তুমি একা বসে রয়েছো কেন? তোমার সাথে মুহাম্মদ কই? যেরকম না সুবহানাল্লাহ। নবীজি পাশে বসে কোরআন পড়ে, আবু বকর পাশে বসা। উম্মে জামিল আয়েশা বলে, আবু বকর তুমি একা বসে রয়েছো কেন? তোমার সাথে মুহাম্মদ কই? আবু বকর বলে, কে? আমি দেখতেছি রসুল আমার পাশে বসা কোরআন তেলাওয়াত করতেছে, সে বলে যে মুহাম্মদ কই? তার মানে বোঝা যায় সে তো দেখে না। কি বলেন ঠিক কিনা? আমি দেখতেছি রসুল পাশে বসে কোরআন পড়ে, সে জিগা মুহাম্মদ কই? তার মানে দেখে না। দেখে না যেহেতু আমার কয়ে লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? সে তখন হুমকি দেয় যে মুহাম্মদের কপাল বলো, সে জানে না আমার ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার মানে দেশ যারা চালা, এক রাজার বউ আমি, আর এক রাজার কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী, আমার ডাবল পাওয়া। আজকে পাইলাম না, লুকায় গেছে। যদি পাইতাম তাহলে বুঝাইতাম। এই হুমকি দিয়ে সে চলে গেল।
হুমকি দিয়ে চলে গেছে। রসুল আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে দেখলো না, আমি দেখতেছি। আল্লাহ বলে, নবীজি বলেন, এটা আল্লাহ আমাকে হেফাজত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যখন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয়ের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, তখন আবু লাহাব এবং আবু লাহাবের দুই সন্তান, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, এই দুই ছেলের কাছে নবী প্রকাশ্যে নবী হওয়ার আগে তার দুই মেয়ে বিয়ে দিয়েছেন, দুই মেয়ে বিয়ে দিয়েছেন। আপনারা আমার কথা বুঝতেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, বুঝতেছেন? সকলে জোরে সোরে একটি তাকবীর দিতে পারবেন? আমার সাথে একটু আওয়াজ দিয়ে তাকবীর তোলেন, আশেপাশের মানুষ যেন বোঝে যে ফাটলে, এই দক্ষিণ পাড়া ফাটলে যুব সমাজের মাহফিল গরম। জোরে বলেন ঠিক কিনা? জোরে সোরে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন ধ্বনি হবে কার? কথা বলেন, তাকবীর হবে কার? জবান দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ জবানের শক্তি দিয়েছেন, সে আল্লাহ যিনি আমাদেরকে শক্তি সব কিছু দিয়েছেন, সেই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ধ্বনি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ধ্বনিকে যদি কেউ মিটিয়ে দিতে চায়, আল্লাহর সেই ধ্বনিকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, পরিষ্কার ভাষা, তাকে দুনিয়ার থেকে মিটিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর ধ্বনি হবে, এটা যদি কেউ বন্ধ করতে আসে, তার পৃথিবীর মধ্যে কোনো চিহ্ন থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অতীতে যারা আল্লাহর ধ্বনিকে বন্ধ করতে এসেছিল, যারা দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছিল, যারা নবী মুহাম্মদের নামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, তাদের অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে নাই। নবী মুহাম্মদের নাম এই পৃথিবীর মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী মুহাম্মদের নাম যদি কেউ নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহর কোরআনের আইন যদি কেউ নিশ্চিহ্ন করে দিতে চায়, নবীর আল্লাহর কোরআনের বিধান যদি, আল্লাহর বিধান যদি এই দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চায়, পিছনের ইতিহাস লক্ষ্য করো, যে নিশ্চিহ্ন করতে আসবা, তুমি এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, যে দুই ছেলে, তাদেরকে ডেকে আবু লাহাব বলতেছে যে, শোনো, তোমাদের শ্বশুর, তার কাছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে তোর মা এবং আমার বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, সুতরাং তার দুই মেয়ে মুহাম্মদের কাছে গিয়ে তোমাদেরকে বলতে হবে, তোমার আল্লাহ টাল্লাহ মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ টাল্লাহ মানি না, এবং তার দুই মেয়েকে তোমরা যায় তালাক দিয়ে আসতে হবে, তালাক দিতে হবে। দেখেন লক্ষ্য করে, আবু লাহাব বলতেছে, যদি তোমরা আমার কথা না মানো, তাহলে আমি মনে করব তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য যদি হও, তাহলে আমার যে এই সম্পদ আছে কিছু যে পাইবা না, এটা তো জানো। তাদের তো বলা উচিত ছিল, আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে আরো বড় অবাধ্য। যে বলেন ঠিক কিনা? আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব, আর আল্লাহর কথা না মানলে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হব। যে বলেন ঠিক কিনা? কিন্তু যেমন বাপ এমন ভোলা, যেমন বাপ এমন ভোলা। তাদের তো এটা বলা উচিত ছিল। অনেক সাহাবী তো এরকম করেছেন যে বাড়িঘর সম্পদ, ধন সম্পদ ছাড়তে রাজি হয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি করে। জোরে বলেন ঠিক কিনা?